রাজনীতি কম, কথা বেশি। আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন। যদি স্বাভাবিক পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলতো তাহলে বিপরীত দলের নেতাকর্মীরা ঝাঁপায়া পড়তো। বাট দলটা যেহেতু জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটা অংশের দ্বারা তৈরি, সো সেই ক্ষেত্রে বাকিরা অনেকেই নীরবতা পালন করছেন। তবে আগামী দিনে এই নীরবতাটা থাকবে না, এটাই বাস্তবতা। গেল কয়েকদিন যাবৎ উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক উপদেষ্টারা পালানোর জন্য, সেফ এক্সিটের জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে, আখের গোছাই ফেলছেন এবং অনেকে অনেক দলের সাথে হাতও মিলাইছেন। অপরদিকে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল। তো সবকিছু মিলিয়ে জাতি জানতে চায় তারা কারা। এটা কি নাহিদ ইসলাম বলার জন্য বললেন নাকি আদৌ সত্য ঘটনা? এর মাঝখানে আমাদের 5 জন উপদেষ্টা আবার নাহিদ ইসলামের এই বক্তব্যের কড়া এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যে নাহিদকে প্রমাণ দিতে হবে কারা। তো এর মাঝখানে সবাইকে অবাক করে দিয়া বেশ কড়া ভাষায় এনসিপি আবার বলছে যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেফ এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা অলরেডি হাতে পেয়ে গেছে। এখন হাতে পাইছে, কইরা দিল কে? আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি। তো তারাই নিশ্চয়ই করছেন সরকারের ভেতরে, যেহেতু তাদের লুক আছে, উপদেষ্টা আসিফ আছে, মাহফুজের সাথে এখন কিছুটা কনফ্লিক্ট আছে, অথবা বিভিন্ন জায়গা থেকে তারা তালিকা পেয়ে গেছেন। এখন এনসিপি বলছে যে যে সকল উপদেষ্টারা আপনার কি বলা হয়েছে সেফ এক্সিটের জন্য বারো তলে তলে সেট আপ দিচ্ছেন, কে কোন দলের সাথে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একটি নেতা বলেন, কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি, তো আনলো কে? তোমরাই তো আনলা। এখন দলীয় আজ্ঞাবহ মানে কি? এনসিপির কথা যে উপদেষ্টারা শুনবে, লাইক আসিফ, তোমাদের ঘরের লোক, তো তোমাদের সমস্যা নাই। উপদেষ্টা মাহফুজ, সমস্যা নাই। নাহিদ যতদিন ছিল ততদিন এনসিপির পারপাসই সার্ভ করছে, সমস্যা নাই। তো বিএনপিরটা সার্ভ করলে সমস্যা, জামাতেরটা সার্ভ করলে সমস্যা। এইটাই হচ্ছে আমাদের। এই কারণে কিন্তু এইসব কারণে দেখেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা পলিটিশিয়ানদের নিয়ে একটা দীর্ঘদিনের নেগেটিভ ধারণা আছে। এই ভাই রাজনীতিবিদরা এদের কথার বেলু নাই বা আবল তাবল কথাবার্তা বলে, অন্তত নতুন যদি কেউ আসে এরা সুস্থ ধারায় কথা বলবে। কিন্তু এনসিপির বিভিন্ন বক্তব্য বয়ানে কলিজা টাইনা রাস্তায় ছিঁড়া ফালাই দিবেন এসকোর, তো এরকম বক্তব্য শোনার পরে ধানের শীষ বাদ দিয়ে দিতে হবে গায়ের জোরের কথাবার্তা, এগুলো শোনার পরে এনসিপির প্রতি অন দ্য রিয়েল ফেস, বিশ্বাস করেন এখনো হয়তো টেলিভিশনে গণমাধ্যমে মাঝে মাঝে করা সাক্ষাৎ দিয়া অথবা আবল তাবল গরম করা বক্তব্য দিয়া টেলিভিশন কাভারেজ পাচ্ছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে, আমি আমার অঞ্চলে এনসিপির অস্তিত্ব আর খুঁজে পাই না। প্রথম দেখছিলাম কিছু পোলা পাইন এনসিপি করছে, এখন কিন্তু রিয়েলি এদের অস্তিত্ব এরকম নাই। কেন নাই? কারণ আপনি দেখেন আজকে ওই যে সম্ভবত রাজশাহী না কোন জেলার প্রধান সমন্বয়ক যিনি এনসিপি, তিনি পদত্যাগ করছেন। কেন? যে এনসিপির নেতাদের বর্তমান অবস্থান জুলাইয়ের সাথে সাংঘর্ষিক। এরা এখন রাজনীতি করে, দলবাজি করে, নানান ধরনের সুযোগ সুবিধাতে ব্যস্ত হয়ে গেছে সবাই। আদর্শ কারোর ভিতরে আর কিছু নেই। এখন তিনি বলছেন যে অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না। কেন মনে হয় দেখতে হতো না? ছাত্রদের মধ্যে থেকে যারা গেছে এদের বিরুদ্ধে তো দুর্নীতির, এদের এপিএস এর বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আসছে। বাকি উপদেষ্টাদের মধ্যে কজনের নামে আসছে? মাহফুজের ভাইরি নিয়ে গতকালকে এনসিপির এক নেতা বহিষ্কার হলো যে মাহফুজের ভাই বলছে পিটায় নাকি সমান টমান করে ফেলবে। তো এদের বিরুদ্ধে তো আর কজন উপদেষ্টার বিরুদ্ধে আসছে? আসিফের এপিএস এর নামে দুর্নীতির অভিযোগ আছে, নাহিদেরটার ভিতরে আছে, ইনভেস্টিগেশন হয়েছে। এই যে কথাবার্তাগুলো, এগুলো এখন মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা নাই। তার বক্তব্য, শুধু বিশেষ কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজার হাজার ছাত্র জনতা রাজপথে অকাতরে প্রাণ দেয়নি। এখন ভাই ক্ষমতায় কে নিয়ে বসা দিচ্ছে? ডক্টর ইউনূস কি আলাদা কোনো সার্টিফিকেট দিয়ে নির্বাচন ছাড়া বসাই দিবে? ক্ষমতায় যাওয়ার জন্য মাপকাঠি হচ্ছে নির্বাচন। নির্বাচনে আসবে মানুষ, ভোট দিবে। ভোট দিয়ে যদি এনসিপির সঠিক মনে করে তোমরা ফেরেশতা, তো তোমাদেরকে ভোট দিবে। যদি মনে করে জামাত ফেরেশতা, তো জামাতের ভোট দিবে। যদি মনে করে বিএনপি ফেরেশতা, বিএনপির ভোট দিবে। সমস্যাটা কোথায়? সরকার কি তলে তলে কোনো সেটেলমেন্ট করতেছে যে ভোট টোট হবে ওই গত নির্বাচনগুলোর মতন? তাহলে এটাও আমরা জানতে চাই। কি সেটেলমেন্ট তোমরা তলে তলে চাচ্ছ? সরকার দিচ্ছে না, বিএনপি পাইয়ে যাচ্ছে, উপদেষ্টারা কি করতেছে আসলে? এটা জাতির জানা দরকার। আর নয়তো এই ধরনের ব্লেম দিয়া উল্টা নিজেদের ওজন অস্তিত্ব মানুষের কাছে হাসির পাত্র বা হাসির খোরাকে তোমরা পরিণত হচ্ছ। একটা আশা ছিল মানুষের মধ্যে, আমরা চাইছি বাংলাদেশটা পরিবর্তন হোক, গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর বাহিরে
এমন একটা দল আসুক যারা বাকিদের জন্য আইডলিজম ক্রিয়েট করবে, করছে। যত বড় মুখ না তত বড় কথা, এটার আইডলিজম করছে। ফাইরা ফেলা, ছিঁড়া ফেলা, উড়াই দেওয়া, এসব ভাষা এখনো বিএনপি জামাতের মুখ থেকে আমরা শুনি নাই, যতটা এনসিপির মুখ থেকে শুনি। এখন কারা সেই তালিকার মধ্যে আছে এই নামটা তোমরা প্রকাশ করো, কারণ মাঝে মাঝে মার্কেটে এমন ন্যারেটিভ, ওই যে বহুত আগে সম্ভবত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জলিল সাহেব, মরহুম জলিল সাহেব, তিনি বলছিলেন ট্রাম্প কার্ড আছে 111-এর সময় মতো খেলবে। তো সেই ট্রাম্প কার্ড কিন্তু জাতি দেখে নাই, উনিই চলে গেছে জান্নাতে। ভালো থাকুন।